हेलो फ्रेंड्स, मोदक्स किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी आटा आलू दिए एक नतून रेसिपि बानिए देखाबो। तार जोन्नो एखाने 1 काप आटा निয়েছি, आरो एकटू नेब, दिए एर मध्य दिए देबो परिमाण मतो लवण, दिए आटाटा एकटू एकटू जल दिए भालोभाबे मेखे नेब। একটু একটু করে জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নেব। আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। রুটির আটা যেভাবে মাখে ওইভাবেই মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে সেদ্ধ করে চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ দেব, আর দেবো ভাজা জিরে গুঁড়ো। শুকনো খোলায় জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। পুরো স্মুথ গুঁড়ো করিনি, একটু একটু গোটা গোটা রেখেছি। আর দেব চাট মশলা, আর দেব সামান্য পরিমাণে সরষের তেল। আপনারা চাইলে আচার তেলও দিতে পারেন, তাতে এর স্বাদটা আরও বেড়ে যাবে। দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি মেখে নিয়েছি। এতক্ষণে আমার আটাটা ঠিকমতো সেট হয়ে গেছে। ওটা বেলে আলুর পুরটা ঢুকিয়ে নেব। আলুটা মাখা হয়ে গেছে, আমার 5 মিনিট হয়ে গেছে। এটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, এখানে আমার 8টা লেচি হয়েছে। এবার এগুলো বেলে নেব। আমি এরকমভাবে প্রত্যেকটা লেচি বেলে নিচ্ছি। এটা বেলা হয়ে গেছে, সবগুলো বেলা হয়ে গেছে আমার। এবার এগুলোতে আলুর পুর ভরে নেব। এর মধ্যে আলুর পুর দিয়ে এরকম কুচি কুচি করে নেব। পুরোটা কুচি কুচি নিয়ে এসে ঠিক এইরকমভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, তবে বাচ্চাদের এটা বেশি পছন্দ হবে। স্কুলের টিফিনে একদিন নিয়ে গেলে আরও নিয়ে যেতে চাইবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি একটা ডিমের গোলা বানিয়ে নেব। এই জন্য এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেব ক্যাপসিকাম কুচি, আর দেব একটা শুকনো লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণে লবণ। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে অয়েল। এবার এখানে আমি একটা একটা দিয়ে দেবো।
এখানে আমার 4টা একসাথে দেয়া যাবে, দিয়ে একটু ভেজে নেব। তো একদিকটা আমার হয়ে গেছে, উল্টে দেব। ওই সাইডটাও ঠিক এভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো যেহেতু আমি আরও একবার ভাজবো, তার জন্য হালকা ভেজে নিলেই হবে। এবার যে আরও 4টা আছে ওগুলো দিয়ে দেবো। এইগুলো ঠিক ওরকমভাবে ভেজে নেব। এবার আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম করে নেব। এবার এগুলো আমি এই ডিমের গোলার মধ্যে ডুবাবো। এগুলো এবারে উল্টে দেবো। ওই পাশটা সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আরও দুটো ভেজে নিচ্ছি। একই রকমভাবে এটা দু সাইডটাতে আমি গোলাটা দিয়েছি। খেতে খুব টেস্টি হয় এটা, আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই দুটো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে ফেলেছি। এটা টমেটো সসের সাথে দারুণ লাগবে। তো রেসিপিটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।